আসসালামু আলাইকুম। ইকরাম একাডেমিতে আপনাদেরকে স্বাগত। আমি গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছিলাম 2.1 চারের ক এবং একটা অঙ্ক এইচডব্লিউ দিয়েছিলাম চারের খ। সেম অঙ্ক, এই কারণে আমি এইচডব্লিউ দিয়েছিলাম। আশা করি যারা আমার ভিডিওটা দেখেছিলে বা দেখবে তারা অবশ্যই চারের ক মতো করে চারের খ অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করবে। এখন আমি চারের গ অঙ্কটা করাবো। গ যদি পারো তাহলে ঘ পারবা আশা করি। সেম অঙ্ক, সেম ক্যাটাগরি, সেম সিস্টেম। আর আমি তো আগেই বলেছিলাম যে এখান থেকে 2.1 চার চার অনুশীলনের 4 এবং 6 এই দুইটা অঙ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো অঙ্কই বারবার সৃজনশীলকে রিকোয়ার করে। আর এই দুটো অঙ্কে আমরা বারবার প্র্যাকটিস করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি চারের গটা সম্পূর্ণ করার চেষ্টা করব, তার সাথে যদি সময় থাকে 6 অনুশীলনের 6 অঙ্কটাও করার চেষ্টা করব। তাহলে শুরু করলাম। আগে কি দেওয়া আছে আগে এটা আমাকে লিখতে হবে, কি কি দেওয়া আছে। গতে লাগবে এ বি সি। এর মান দেখো এ আছে, দেওয়া আছে এ সমান সমান 135 135 বি সমান 246 সি সমান 3456 3456 7। এখন আমি কি করব, যে আমার দেখতে হবে লেফট হ্যান্ড সাইডে কি আছে। আমি আগে লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ দেওয়া আছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে যে বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে এর মান আছে, বি এর মান আছে, মানে দেওয়া আছে, কিন্তু এ ইউনিয়ন বি এর মান নাই, মানে বের করে দেওয়া নাই বা সমাধানটা নাই। আমাকে আগে এ ইউনিয়ন বি এর মানটাকে সলভ করতে হবে, তারপর আমি এই সেটে মানটা বসালে আমি লেফট হ্যান্ড সাইডটা সমাধান করতে পারবো। লিখতে হবে। সুতরাং আমি কালকের ক্লাসে বলেছিলাম যে তোমাকে যদি কোনো অঙ্কে বলতে হয় অথবা কোনো অঙ্কে কোনো কোনো সমাধান করতে হয় শর্টলি, যে আমার একটা সলভ দরকার, তখন কি করব, অতএব লিখে আমি ওই সেটটা লিখে বা ওই অঙ্কটা লিখে মানটা বসা সমাধান করে দিই। তাহলে এ ইউনিয়ন বি, এর মান বসে কত 135 ইউনিয়ন বি এর মান 246। তাহলে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন, কমন এবং আনকমন। কমন হচ্ছে 1 2 3 4 5 6। তো 1 2 3 4 5 6 মানে কমন আনকমন যা আছে সব যাবে, সব করে আমাকে নিতে হবে। এখন আমি কি করব, এ ইউনিয়ন বি এর মান লেফট হ্যান্ড সাইডে আমি এখন বসাবো। আমি এখানে যদি সমীকরণ লিখি যে 1 নং সমীকরণ, তাহলে আমি লিখতে পারতাম যে 1 নং সমীকরণ হতে পাই, এবং যদি লিখি ওইটাও ওকে, অথবা আমি যদি লিখি অতএব লিখে লেফট হ্যান্ড সাইড লিখে সমাধান করি সেটাও ওকে। তো লিখবো অতএব, লিখলাম অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি এর মান আছে কত 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6।
ইন্টারসেকশন 3 4 5 6 7 সি এর মান 3 4 5 6 7। আমি আগেই বলেছিলাম যে ইন্টারসেকশন মানে কমন, শুধু কমন যেটা উভয় সেটের ভিতরে যে উপাদানগুলো কমন আমি ওই উপাদানগুলি নেব। তাহলে কমন আছে 3 3 4 4 5 5 6 6, সেটা লিখবো 3 4 5 6। আমি লেফট হ্যান্ড সাইড সম্পূর্ণ করলাম, এখন আমি রাইট হ্যান্ড সাইড সম্পূর্ণ করব। আমি উপরেটুক মুছে দিলাম, যেহেতু আগে লেখা আছে, তোমরা আগে এটা লিখে নিবা, খাতায় সুন্দর করে লিখে সমাধান করে নিবা। এখন রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমাকে প্রথমত কি করতে হবে, এই ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি এর মান আগে নির্ণয় করে দিতে হবে, তারপর আমরা সামনে আগাবো আশা করি। সুতরাং এ ইন্টারসেকশন সি এর মান কত ছিল 135 135, ইন্টারসেকশন সি এর মান ছিল 3 4 5 6 7 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, কমন কি আছে 3 আছে 3 আছে 5 আছে 5 আছে 3 5 গেল। এখন বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করব। বি ইন্টারসেকশন সি, বি এর মান কত 2 4 6 2 4 6, ইন্টারসেকশন সি এর মান 3 4 5 6 7। তাহলে কমন কি আছে 4 আছে 4 আছে 6 আছে 6 আছে 4 এবং 6। এখন লিখবো আমি যে সুতরাং এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল, তাহলে এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 5 3 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান 4 6। আচ্ছা, ইউনিয়ন মানে হচ্ছে কি, ইউনিয়ন মানে কমন ইনটু আনকমন, মানে কমনও নিব আনকমনও নিব। তাহলে কত আছে, তাহলে 3 আছে 3 নিব 4 নিব 5 নিলাম 6 নিলাম। লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইডের মান সমান, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সত্যতা যাচাই করতে হবে, সত্যতা যাচাই করা হলো। একইভাবে বাসায় তোমরা অবশ্যই SW করবা। ছেলের ঘ, তাহলে আশা করি আমার এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আর যদি কেউ বুঝতে না পারো বা সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবো, কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দিব। এখন আমার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্ক নাম্বার 6।
দেওয়া আছে এ ইকুয়াল এ কমা বি, এ কমা বি, বি সমান এ কমা বি কমা সি, এ কমা বি কমা সি। এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি। আমরা আগে সি এর মান নির্ণয় করে দেব। সি এর মান নির্ণয় করার জন্য আমাকে এ এবং বি এর মান অ্যাপ্লাই করতে হবে। তাহলে এ এর মান কি দেওয়া আছে এ কমা বি, এ কমা বি ইউনিয়ন বি এর মান আছে এ কমা বি কমা সি। ইউনিয়ন কি আমি আগে বলছিলাম, ইউনিয়ন মানে হচ্ছে কমন ইন আনকমন, কমন এবং আনকমন। তাহলে এ কমা, আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। এখন দ্বিতীয় স্টেপ আছে, বলছে সুতরাং পিসি নির্ণয় করতে বলছে। পিসি, পিসি মানে বুঝাচ্ছে সি সেটের উপসেট সংখ্যা নির্ণয় করতে বলছে। মানে সি সেটের কি কি উপসেট আছে, মানে সি সেট কি আমি কতভাবে সাজাতে পারি, কতভাবে লিখতে পারি, এই বিষয়টাকে উপস্থাপন করতে বলছে। তাহলে আমি এভাবে করতে পারি যে আগে সি এর যে উপাদানটা আছে এটা লিখতে পারি এ কমা বি কমা সি। এখানে যেহেতু প্রথমত আমি দ্বিতীয় বন্ধনী দেব ও লাস্টে দ্বিতীয় বন্ধনী দেব, মাঝখানে প্রথম বন্ধনী দিয়ে অঙ্ক করলে অঙ্ক কাটবে না বা কেটে দিবে না, সমস্যা হবে না আশা করি। তাহলে এ কমা এ বি সি। এখন কি করব, আমি এর সাথে বি একবার রাখবো, এর সাথে বি, এর সাথে সি, আবার বি এর সাথে সি। এর মানে প্রত্যেকটা উপাদান প্রত্যেকের সাথে একবার করে লিখেছি এবং প্রত্যেকে আবার আলাদা আলাদা করে রাখবো। এ কমা বি কমা সি, আর একবার ফাঁকা সেট। তাহলে 1 2 3 4 5 6 7 8 লিখবো। সুতরাং পিসি এর উপাদান সংখ্যা 8। এটাকে যদি আমি লিখি টু দি পাওয়ার কিউব, তাহলে দেখেন ঠিক আছে কিনা। টু দি পাওয়ার কিউব মানে তো 8, এই কিন্তু কথা। প্রশ্ন বলেছে যে পিসি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, মানে টু দি পাওয়ার n কে সমর্থন করে। আমি লিখব সুতরাং পিসি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটা হচ্ছে আনসার। এখন আপনি প্রশ্ন করতে পারেন, স্যার টু দি পাওয়ার n কে কিভাবে সমর্থন করলো? সমর্থনটা হচ্ছে যে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। সি এর উপাদান সংখ্যা কয়টা আছে? সি এর উপাদান সংখ্যা 3টা। যেখানে n আছে সেখানে কি আছে? 3 জায়গায় n আছে, আবার 2 আবার 2। তাহলে এই প্রেক্ষাপট অনুযায়ী লিখতে পারি যে সি এর উপাদান সংখ্যা মানে পিসি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। আশা করি অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছেন। আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম।